আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমরা যাচ্ছি মামামের জন্য চিড়িয়াখানায় জীবজন্তু দেখতে আর ফ্যামিলির সবাইকে নিয়ে চড়ুই হাতি করতে। চলো যাওয়া যাক। ঠান্ডা লাগছে? না না, ওটাতে একটা বসেছি যে দৃশ্য খুবই ভালো। উড়ি বাবা, তুই তো ভালো বলতে পারিস রে। এখন বাজে 9:30। এখন বাজে 9:30। হ্যাঁ, 9:30 বেজে গেছে। আর টিফিনে কি কি খাওয়া হবে সেগুলো কি বানিয়ে নিয়েছিস তুই? কিছু বানাসনি? মা বানিয়েছে। আচ্ছা, তাহলে ওখানে কি দেখা হবে কি কি বানিয়েছে? হ্যাঁ। আচ্ছা চলো তো চলো। মামা আজকে কি? আজ 12ই জানুয়ারি, আজ স্বামী বিবেকানন্দের জন্মদিন। হ্যাঁ ঠিক কথা। তাই আর আজকে রবিবারও পড়েছে, স্কুলও ছুটি, তাই আমরা যাচ্ছি ঘুরতে। খাবো গরম গরম রুটি। খাবো গরম গরম রুটি। ও ফ্লাইওভার। মামা হাওয়া হেলিকপ্টার উঠছে। গাড়িতে যেতে যেতে মামা আমাদের কিছু গান শোনাবে, সঙ্গে থাকো, শুনতে থাকো। পাইলে জানি না কি করি, কিশোরী কিশোরী কিশোর হয়ে যা শুধু আমারই। ও সোনা বরণ রূপ কন্যা তুচ্ছ বরণ কেশ, তুই দিনের শুরু কন্যা তুই রাতের শেষ। তুই আমার ভালোবাসার ঘর, তুই আমার ভালোবাসার দেশ। তোরই কথা পড়লে মনে ফুটেছে পলাশ, তোরই সাথে থাকবো আমি এখন 12 মাস। তুই আমার ফিরে আসার ঘর, তুই আমার ভালোবাসার রেশ। প্রেমের জবালে দুকুল ভেসেছে, ডুবেছে ডুবেছে তোরই কিশোরী 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 কিশোরী। তোকে না পাইলে জানি না কি করি। শ্রাবণ বরিশন সঙ্গীতে রিমি ঝিমি রিমি ঝিমি রিমি ঝিমি মনোমর মেঘের সঙ্গী চলে দিক দিগন্তের পানে মিশ্রি বসন্ত বর্ষণ সঙ্গীতে রিমি ঝিমি রিমি ঝিমি রিমি ঝিমি। মনোমর হংস বলাকার পাখা যায় রে কচিত কচিত শোভিত দরিত আলোকে ঝঞ্ঝন মন্দির বাজায় ঝঞ্ঝন রুদ্র আনন্দে কল 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 মন্দিরকে ছড়িয়ে ডাক দেয় কোলায়ন পাড়াতে মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিশিম সুন্দরে শ্রাবণ বরিশন সঙ্গী। তাই গোল গোল তাতে ভাঙে না ওই পাড়ার শাশুড়ি না বৌমা ছেলে না তাই হাটে গেলাম বাজারে গেলাম কিনে আনলাম। আদা খেয়ে নিজের বাবা হাঁটতে গাদা গাদা ড্যাং 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 জামাই এসেছে বাবার হ্যাং বাবা কি জানা ভেঙে ফেলেছে এই বেশি টাকাস না এই বেশি তাকাস না, বিয়ে দেবো কেন্দ্রে মরে যাবি। বুকের খুব ঠান্ডা পড়েছে আর এই ঠান্ডার সময় চারিদিকে ঘোরাঘুরি তো লেগেই থাকে। তাই বাড়ির বাচ্চা থেকে বড় সবাই মিলে একসাথে ঘোরা যাবে এরকম একটি জায়গা সন্ধান করতে গেলে চিড়িয়াখানাই সবার আগে উঠে আসে। ছটা
বড়দের 50, ছোটদের 20। এবছর চিড়িয়াখানা 150তম বর্ষ উদযাপন করছে, তাই চিড়িয়াখানায় থাকছে নানান রকমের চমক। কি কি চমক থাকছে সেগুলো দেখতে হলে আপনাকে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে হবে। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। বাড়ি থেকে ক্যাব বুক করে আমরা পৌঁছে গেছি চিড়িয়াখানায়, আর টিকিট কেটে ভেতরে ঢুকেও পড়েছি। শিয়ালদা, হাওড়া, যাদবপুর, নিউ টাউন সব জায়গা থেকেই তোমরা আলিপুর চিড়িয়াখানায় যাওয়ার বাস পেয়ে যাবে। এখন জুতে আপনারা পেয়ে যাবেন ব্যাটারি চালিত গাড়ি। যারা মনে করছেন যে জুওলজিক্যাল গার্ডেনটা বা চিড়িয়াখানাটা পুরো হেঁটে ঘুরতে পারবেন না, সাথে বয়স্ক এবং বাচ্চা আছে, তারা কিন্তু চাইলেই মাথা পিছু 100 টাকার বিনিময়ে পুরো গার্ডেন 1 ঘন্টার মধ্যে ঘুরে নিতে পারবেন। ওই তো টিভিতে সবসময় দেখা যায়, ওই চোখের লাইটটা কি এটা ভাম বিড়াল। হাজার কেজি হবে। ওইটা তো ছোট, ওটা তো তার ডব। দেখো দেখতে পাচ্ছ, ওইটা বেশি বড়। এই তো ডক্টর জেব্রা, কচ্ছপ দেখে একে একে এবার আমরা দেখলাম বিভিন্ন রকমের বিভিন্ন প্রজাতির হরিণ। পাখিগুলো তো এমনি উড়ে উড়ে এসে জল খাচ্ছে আর উড়ে যাবে। দেখে নিয়েছো? এটা চৌশিঙ্গা হরিণ, যার 4টে শিং। দেখো, দুটো বড়, দুটো ছোট। কি দেখেছিস? ওই কি দেখেছিস? তা আমাকে ডাকলি না কেন? ভিডিও করতাম। অনেকটা দূরে। কপাল খারাপ আমার, তাই আমি ভাল্লুক দেখতে পারিনি আর তোমাদেরকেও দেখাতে পারিনি। আমরা যেহেতু সকাল সকাল এসেছি, তাই আগেই ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। কি টিফিন খাচ্ছিস ভাই? কি খাচ্ছিস? কেক, ডিম সেদ্ধ, কলা, সাথে জয়নগরের মোয়ার সাথে আমরা ব্রেকফাস্টটা সেরে ফেললাম। জুতে আউটসাইড খাবার অ্যালাউ আছে, আর চাইলে তোমরা ভেতরে ঢুকেও অনেক খাবারের দোকান পেয়ে যাবে, সেখান থেকে তোমরা খাবার কিনে খেতে পারো। এমন মাম কি খাচ্ছিস? এই বাবা, কুসুমটা বেরিয়ে গেছে, পড়ে গেলে বাঘ খেয়ে নেবে এসে। মাম্মামের টুপি এখন আমি পরে নিয়েছি মাথায়। কেমন লাগছে বলো তো? ক্যাঙ্গারু আর ঘড়িয়াল দেখে এবার আমরা চলে এসেছি চিড়িয়াখানার আসার আসল আকর্ষণ হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। তোমরা একবার গর্জনটা শোনো শুধু। লেগেই আছে মনে হচ্ছে।
বাঘ দেখে আমরা এবার চলে এসেছি সরীসৃপ ভবনে। চলো দেখি কোনো সাপ দেখতে পাই কিনা। এইটাই অনেক সাপ আছে। রক পাইথন পাথরের উপরেই থাকবে। সামনের দিকে এগোতে থাকুন, পিছনের ব্যক্তিকে দেখার সুযোগ করে দিন। আচ্ছা, সামনে কেউ দাঁড়িয়ে থাকবেন না। ও বাবা, বলে মাপবো, এই দেখো হাত দেখাচ্ছে মাপবো, বাঘকে মাপবো। ওই চলে গেল বাবা, এবার ঘরের চিন্তা দেখছি উপরে। হ্যাঁ, ওইটা তো বেশি উঁচু না গো। না না, ওইটা পারবে না। তাও দেখে মাঝে সাঝে ঘাসটা দিয়ে যদি পারে। অনেকটা হেঁটে হেঁটে পা ব্যথা হয়ে গেছে, আমাদের যদিও হয়নি, মায়ের একটু পা ব্যথা হয়ে গেছে, তাই এখন বসার জায়গার খোঁজ করছি আমরা। ওই কি করছিস? চল ওইদিকে চল, এই দেখ তোদের সবাই যাচ্ছে, চল। এই দেখ মা সামনে, এই দেখ, এই দেখ, এই দেখ, এই দেখ উপরে উপরে, এই যে বাবা দেখেছো? হ্যাঁ সিঙ্গি লায়নেস সিংহ তো অন্য জায়গায় পাঠিয়ে দিচ্ছি। অনেক কিছু দেখে অনেক ঘোরাঘুরি করে এখন আমরা সবাই টায়ার্ড আর খুব খিদেও পেয়ে গেছে। দুপুর প্রায় 1:30 বেজে গেছে। তো চলো এখন আমরা লাঞ্চ করে নিই, তারপর বাদবাকি যেটুকু আছে দেখবো। মাম্মামের বাবা মাম্মামকে রাগানোর জন্য চিকেনকে বাঁধাকপি বলায় মাম্মামের মনটা একটু খারাপই হয়ে গেছে। ও সত্যিই ভেবেছে চিকেন আনেনি, বাঁধাকপি এনেছে। না, ও বাঁধাকপি দিয়ে খাবে না বলছে। যা দিয়ে কবে খাও। এ মাম্মা, মেনুতে কি কি আছে বল? ওটা বাঁধাকপি না রে বাবা, চিকেন। বল মেনুতে কি কি আছে? কি কি আছে? আলুর দম, পরোটা, চিকেন, আর কি? মোয়া। চিকেনতে হাসি দেখো শুধু একবার। কেমন? চিকেনটা ভালো হলো, ভালোই। নিনা একটু বেশি বেশি খাই তো ওনার আর কিছু ভালো লাগে না, যা খায় না। এই আপনি পরোটা খাবেন না? খাবেন না পরোটা? এই একটা মানুষ যে সব বিরিয়ানি দিলেও মনে হয় ভাত খাবে, এনে পরোটা আলুর দম যাই দাও সে ভাত খাবে। দেখ ও মাম, কেমন লাগছে? দারুন। আমার তোর পাতে কি পড়েছে? জিলিপি দে, আমি জিলিপিটা খাই। আমাদের এনার্জি শেষ, কিন্তু মাম্মামের এনার্জি ফুল, তাই আমাদেরও এন্টারটেইন করতে নাচতে শুরু করেছে। মোহ
কন্যা কুচ বরণ কেশ, তুই দিনের শুরু কন্যা তুই রাতের শেষ। তুই আমার ভালোবাসার ঘর, তুই আমার ভালোবাসার দেশ। তোরই কথা পড়লে মনে ফুটেছে পরশ, তোরই সাথে থাকবো আমি এখন 12 মাস। তুই আমার ফিরে আসার ঘর, তুই আমার ভালোবাসার দেশ। প্রেমের জোয়ারে দুকুল ভেসেছে, ডুবেছে ডুবেছে তোরে। কিশোরী 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 কিশোরী। ফটো তোলার জন্য না? খারাপ তোরটা তো ভালো কোয়ালিটি চালা। ওই যে জিরাফটা দেখ, দেখা যাচ্ছে ওই যে ওপারে আজকে চিড়িয়াখানার ভিড়টা শুধু দেখো বাবা, এত ভিড়, পা রাখার জায়গা নেই। মানুষের থেকে 1 হাত ডিস্টেন্সে বাঘ ঘুরছে। দেখো সামনে শুধু এই কাচের দেয়াল, আর কিচ্ছু নেই। চলো যা উঠেছি চলো। এবার আমরা চলে এসেছি আলিপুর চিড়িয়াখানার এই বছরের মেন চমকে, যার নাম ওয়াক ইন বার্ড অ্যাভিয়ারি। এই থিমের মানে হচ্ছে দর্শক থাকবে খাঁচার ভেতরে আর পাখিরা থাকবে খাঁচার বাইরে। এখানে একটা কাঁচের ট্যানেল করা হয়েছে, যার মধ্যে থেকে দর্শকরা হাঁটবে আর বাইরে পাখিদের দেখতে পাবে। এখানে পাখিদের জন্য একটা বড় খাঁচা তৈরি করা হয়েছে, যাতে তারা উড়ে বেরিয়ে না যেতে পারে। দুর্ভাগ্যবশত আমরা যখন গেছি তখন এটা বন্ধ ছিল। আমি জানি না কেন এটা বন্ধ করা ছিল, হয়তো মেনটেনেন্স হচ্ছে কিছু, বা যে কোনো কারণই হতে পারে এটা বন্ধ ছিল। তো আমরা এর ভেতরে হাঁটতে পারিনি। তো আমরা লাস্টবারের মতো এই বাঘ মামাকে আবার দর্শন করলাম, কারণ আবার কবে আসবো তার তো কোনো ঠিক নেই। তাই লাস্টবারের মতো দর্শন করে গেলাম, আর এবার আমরা বাড়ি যাওয়ার পথে রওনা দেব। এবারে আলিপুর চিড়িয়াখানাতে এসে অনেক চেনা পশু পাখির সাথেও আমরা অনেক অচেনা পশু পাখিও দেখতে পেলাম। এই চিড়িয়াখানা কিন্তু বাচ্চাদের জন্য ঘোরার একটা সেরা ডেস্টিনেশন। শুধু বাচ্চাদের কেন বলবো, বড়দেরও নিরাশ করবে না আলিপুর জু। তাই এই শীতের ছুটিতে একটা দিন প্ল্যান করে চলে আসতেই পারেন আলিপুর চিড়িয়াখানায়। ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিও এলে তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। আসবো পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। টাটা।